আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। আর মাত্র আধা ঘন্টা পর শেষ হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। উচ্ছ্বাস উদ্দীপনায় ভোট দিচ্ছেন ভোটাররা। নেই বড় ধরনের কোনো অনিয়ম, বিশৃঙ্খলার অভিযোগ। আগেই ভোটার নাম্বার তালিকা সব পেয়েছি। খুব সুন্দর সুষ্ঠুভাবে সব। নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট ইসি। বিকাল ৩টা পর্যন্ত ভোটের হার সন্তোষজনক। ফিরল ভোটের উৎসব। জনপ্রতিনিধি নির্বাচন আর গণভোটের রায় জানাতে উৎসাহ উদ্দীপনার সাথে ব্যালটের মাধ্যমে মতামত জানাচ্ছেন রাজধানীবাসী। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে বলেই মনে করছেন ভোটাররা। বিক্ষিপ্ত কিছু গোলযোগের খবর পাওয়া গেলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে নির্বাচন। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের প্রশ্ন, পছন্দের প্রার্থী বাছাইয়ের সুযোগ, তাই ব্যালটের রায় জানাতে চলে এসেছেন ভোট কেন্দ্রে। ভোটারদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে রাজধানীর প্রতিটি কেন্দ্রে। তো ইনশাল্লাহ এবার উৎসাহ নিয়েই আসছি যে এবার ভোট দিব। ঘড়ির কাঁটা 7:30 পেরোতেই শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকেল 4:30 পর্যন্ত। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে সারিবদ্ধভাবে ভোট দিতে দেখা যায় রাজধানীবাসীকে। সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট তারা। মানুষ এত ঈদের মতন খুশি, আমি নিজে এখন পর্যন্ত কোনো সময় ভোট দেই নাই। 3 টার্ম তো না, ভোট দিতে পারি নাই। এই খুশিতে আমি খুলনা থেকে এখানের ভোটার ভোট দিতে আসছি। মনে হচ্ছে একটু সাত রব। সকালে উঠেছি, রেডি হয়েছি, এসছি। যে হারুক যে জিতুক কোনো সে নাই, বাট আমরা চাই একটা নিরপেক্ষ নির্বাচন। সচেতন নাগরিক হিসেবে অবশ্যই আমাদের একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে দেশের ভালোর জন্য, সেজন্য আসছি। সকাল থেকেই জমজমাট ভোট কেন্দ্রগুলোর পরিবেশ। ভোটের উৎসবে সামিল হয়েছে তরুণ থেকে বৃদ্ধরা, উচ্ছ্বসিত নতুন ভোটাররা। 6 মাস পর আল্লাহ বাঁচালে আমার পা ঠিক হয়ে যাবে, কিন্তু এই দিনটা তো আর আসবে না 6 মাস পর। তাই কষ্ট করে আসলাম বন্ধুদের 7 জন নিয়ে। খুব এক্সাইটেড ফিল হচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম ভোটও দিব। কখনো ভোট দেওয়ার সুযোগটা হয়নি, এই প্রথমবার আর কি দেওয়া, তো অভিজ্ঞতা আর কি। সত্যি খুব প্রথম তো অনেক এক্সাইটেড। এখন দেখা যাক সারাদিন কি হয়। কিছু জায়গায় অনিয়ম অস্থিরতার ঘটনা হলেও বড় ধরনের কোনো সংঘাত সহিংসতার খবর মেলেনি ঢাকায়। জাতীয় সংসদের মোট 16টি আসন রয়েছে রাজধানীতে। নির্বাচন কমিশনের সবশেষ সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, দুপুর 12টা পর্যন্ত সারা দেশে 32,789 কেন্দ্রে ভোট প্রদানের হার 33% মতো। কোনো কেন্দ্রেই ভোট স্থগিত হয়নি, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। দুপুরে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিং করে নির্বাচন কমিশন। সেখান থেকে তিনি আরও জানান, 299 আসনের 42,651 কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলছে। বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর মিললেও ভয়াবহ পরিস্থিতির কোনো খবর নেই। এ সময় মেহেরপুরে সংঘর্ষ নিয়ে প্রশ্ন করা হলে সচিব বলেন, ভোট দিয়ে ফেরার পথে মারামারি হয়েছে। এই ঘটনায় 2 জন আহত হয়। কেন্দ্রের বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলেও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি। স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান ইসি সচিব। বিয়াল্লিশ 42,651টা কেন্দ্রে একযোগে সকাল 7:30 থেকে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের আপনার ব্যালট কাস্টিং শুরু হয়েছে। সম্মানিত ভোটাররা আসছেন এবং তারা ভোট দিচ্ছেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এবং এটা দুর্ভাগ্যজনক, এরকম হওয়া উচিত না। এটা ভোট কেন্দ্রের বাইরের বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন। ভোটের সময় দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। সংক্ষেপে জানিয়ে দিচ্ছি সেই সব খবর। মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার ঘটনায় জামায়াত ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয় উভয় পক্ষের 5 জন। পুলিশ জানায়, সকাল 9:30টার দিকে ভোট কেন্দ্রের 100 গজ দূরে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়। আমার বাবার মেয়ে মাথা ফেটে দিয়েছে।
নোয়াখালী ৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে। সকালে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে হামলার ঘটনা ঘটে। এ সময় আহত হন কয়েকজন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ভোলায় বোরহানউদ্দিন উপজেলার বিএনপি জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বেলা 11:30টায় উপজেলার কুতুবা ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোট কেন্দ্রের পাশের রাস্তায় সকাল থেকেই অবস্থান নিয়েছিল বিএনপি জামায়াত নেতাকর্মীরা। এই নিয়ে কিছুক্ষণ পর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরে অন্য নেতারা ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে শান্ত করে। লক্ষ্মীপুর সদর আসনের দত্তপাড়া বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় আহত হন ১ নং ওয়ার্ড শিবিরের সভাপতি সহ আরও কয়েকজন। এদিকে রায়পুর আসনের বিরাহিমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভেতরে প্রবেশ করে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার অভিযোগ ওঠে কয়েকজন বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। এরপর ভোটাররা চড়াও হন বিএনপি সমর্থকদের উপর। তাদের মারধর করে বের করে দেওয়া হয় কেন্দ্র থেকে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরি গ্রামে ধানের শীষ ও দেয়ালঘড়ি সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকালে মন্দরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। এ সময় আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন ভোটাররা। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাগেরহাট ৪ আসনের শরণখোলা উপজেলার একটি ভোট কেন্দ্রে জামায়াত বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে সোনাতলা ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। হামলায় ৫ জন জামায়াত সমর্থক আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নেত্রকোনা ৩ আসনের কেন্দুয়া বীর মহরী কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর ভোটারদের যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে। হামলায় একজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফেনী ২ আসনের তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১ দলীয় জোটের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জুর প্রধান নির্বাচনী এজেন্টের গাড়িতে হামলা ও মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এছাড়া ফরহাদ নগরে মুজিবুর রহমান মঞ্জুর এজেন্টের উপর হামলা চালানোর ঘটনা ঘটেছে। কুমিল্লা ১০ আসনের লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নে বিএনপি কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে জামায়াত সমর্থকদের বিরুদ্ধে। দুপুরে বরল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। এদিকে নাঙ্গলকোটে পেরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের এজেন্টকে বুথ থেকে বের করে গণপিটুনির ঘটনা ঘটেছে।